রবিবার চিরপরিচিত ডার্বি, বড় ম্যাচ ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান। ডুরান্ড কাপে বলতে গেলে মরশুমের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে ইস্টবেঙ্গল মোহনবাগান। তার কারণ হলো এর আগে যে ডার্বিটা হয়েছে সেটা কলকাতা লিগের ডার্বি ছিল এবং সেই ডার্বিতে দুই দলেরই কিন্তু এক ঝাঁক প্রথম একাদশের প্লেয়ার ছিলেন না দুই দলের হেড কোচও। সেক্ষেত্রে এই ডার্বিটাকেই কিন্তু মরশুমের প্রথম ডার্বি হিসেবে দেখছেন দুই দলের সমর্থকেরা। ইতিমধ্যে দেখাই যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন কীরকমভাবে সকাল থেকে মানুষ লাইন দিয়েছেন টিকিটের জন্য এবং বেশ কিছু যেগুলো তারা যে ধরনের টিকিট চেয়েছিলেন তারা কিন্তু নিজেদের পছন্দের সিট বা পছন্দের গ্যালারির টিকিট কিন্তু পাচ্ছেন না। আমরা তাদের মধ্যেই কথা বলে নেবো তারা এই রবিবারের ডার্বি নিয়ে কতটা প্রত্যাশিত। রোববারের ডার্বিতে কি রকম হতে চলেছে ফলাফল? আগের বারের থেকে তো আমাদের টিম এবার অনেক ভালো তৈরি করা হয়েছে। এখন সবটাই দেখা যাক। মানে প্রথম কথা হচ্ছে ডার্বি মানেই 50-50, তারপরে দাঁড়িয়ে আমাদের পার্সেন্টেজ আমরা অনেক এগিয়ে রাখবো, যেহেতু আগের বারের থেকে এবারে টিম আমাদের অনেক স্ট্রং। আমরা পুরোপুরি চেষ্টা করব, ফাইট করব। আর একটাই কথা বলার, চারিদিকে যা অবস্থা এখন, দয়া করে কেউ 90 মিনিটের বাদ দিয়ে বাইরে বেরিয়ে আলাদা কোনো রকম উত্তেজনা, মার ধর এইসব বিষয় যেন এই ডার্বিটুকুতে অন্তত না করা হয়। ডার্বি হোক, 90 মিনিট মাঠের লড়াই হোক, কে জিতবে এটা বলাটা কঠিন, তবে আমরা অনেক দিক থেকে এগিয়ে রয়েছি ওদের থেকে। এবার কিন্তু বেশ ভালো দল করেছে, যেরকমটা আপনি বললেন ইস্টবেঙ্গল, কিন্তু সেদিক থেকে দেখতে গেলে একটা প্রত্যাশা ছিল দীর্ঘ সময় পর এশিয়া স্তরে ইস্টবেঙ্গল খেলেছে, সেখানে দেখা গেল যে 2-3 গোলে দল হেরে গেল। তো এর প্রভাব কি পড়বে বলে মনে হয়? একেবারেই নয়, তার কারণ ডার্বিটা একটা পুরোপুরি আলাদা লড়াই, ঠিক আছে? অন্য কোনো ম্যাচের সাথে আমরা ডার্বি তুলনা করতে পারি না। আর টিম তো অনেক ভালো খেলেছে আগের বারের থেকে। আমরা কালকেও ম্যাচে যেমন দেখলাম টিমের পারফরমেন্স অনেক ভালো আর কি। মানে সেখানে দাঁড়িয়ে যদি মানে এটা লাক বাই চান্স আমরা 3-2-তে হেরে গেছি, হতেও পারতো আরেকটু এদিক ওদিক হলে, যেমন একটা গোল হাতে লেগে ওটা আদৌ গোল হয়েছে না হয়নি, একটা রেফারি ডিসিশনের জন্য ওটা স্কোর হয়নি। কিন্তু আমরা আশা করছি, আমরা আশা রাখছি আমরা ভালো ফল করব আগের থেকে অন্তত। আর তাছাড়া আমরা আগের টিম নিয়েও ডুরান্ডে আমরা ফাইনালে কোয়ালিফাই করেছিলাম, তো সেখানে এখানে দাঁড়িয়ে আমাদের মনে হয় না যে আমরা কিছু দিক থেকেই কোনো কমে যাই ওদের থেকে, অন্তত এবারে দাঁড়িয়ে। রবিবার দিনকে ডার্বি, সেখানে ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের লড়াই, স্বাভাবিকভাবেই দুটো গ্যালারি কিন্তু ভরা থাকার কথা। আমরা মোহনবাগানে দেখলাম এখনও প্রায় 500-600 জন মানুষ, কিন্তু ইস্টবেঙ্গলের লাইনে এত কম কেন? এটা কি এএফসিতে হারের ফল একটা? না, মনে হয় না, হয়ে যাবে, লোক হচ্ছেও, লোক আর অনেকে অনলাইনও কেটেছে, হবে। আপনার কি মনে হয় যে এএফসিতে যদি ইস্টবেঙ্গল জিততো আরও এই সংখ্যাটা, যে মানুষরা এখানে টিকিটে দাঁড়িয়েছে টিকিটের জন্য, এই সংখ্যাটা আরও বাড়তো? নিশ্চয়ই বাড়তো, বাট ঠিক আছে, কী হয়। ডিফেন্স লাইন নিয়ে চিন্তিত কি? ডিফেন্স লাইনে আমাদের আনোয়ার খেললে আমরা আরও শক্তিশালী হয়ে যাবে আমাদের টিম। ট্রেনিং কোনো চিন্তা নেই, না থাকলেও ডিফেন্স ঠিকঠাক থাকবে, অসুবিধা হবে না। ইস্টবেঙ্গল মোহনবাগানের দৌড়াতে কিন্তু টিকিটের লাইনের দিক থেকে মোহনবাগান এখন টেক্কা দিচ্ছে ইস্টবেঙ্গলকে, কারণ অলরেডি মোহনবাগানের বাইরে প্রায় 700 জন মানুষ অপেক্ষা করছে টিকিটের জন্য লাইনে। সেখানে ইস্টবেঙ্গলের লাইনটা তুলনামূলক কম। এটা কি এএফসিতেই জাস্ট শুদ্ধ একটা হার এবং তার ফলে সমর্থকদের কিছুটা কি মন ভেঙে যাবে? না, এএফসির সাথে আমি এটার কোনো লিঙ্ক আপ করতে পারছি না, কারণ এএফসির যে স্টেজটা আর ডুরান্ডের স্টেজটা সম্পূর্ণ আলাদা। এবারে আমি মোহনবাগানের সাথে ইস্টবেঙ্গলের কোনো তফাৎ এখানে করতে চাই না। ওদের স্টেজ আলাদা, আমাদের স্টেজ আলাদা। তবে আমাদের টিকিটের লাইনের আপাতত দেখতে পাচ্ছেন ভালোই লাইন হয়েছে, তবে আশা করি ধীরে ধীরে লাইনটা বাড়বে। তো ডার্বিতে আমি ইস্টবেঙ্গলকে অবশ্যই আগে রাখবো, তবে আমার স্কোর থাকবে 3-1। স্কোরার বলতে দুটো ডিমি একটা গোল ডিমির অবশ্যই রাখবো, আর মহেশ বা সিলভার থেকে আমি একটা অবশ্যই রাখবো, আর বাকি দেখা যাক। তার মানে আপনার উত্তরেই কিন্তু রয়েছে যে 3-1, অর্থাৎ আপনি কিন্তু চিন্তায় আছেন ডিফেন্সকে নিয়ে, কারণ একটা ডিফেন্সে অবশ্যই জিতে থাকবো। হিজাজি চোট আছে, আর আনোয়ারকে নিয়ে এখনও প্রপার নিউজ পাইনি যে স্টার্টিং করবে কিনা। তো যেহেতু ডিফেন্স লাইনটা আগের দিন এএফসির ম্যাচে একটু খারাপ ছিল, আমাদের রাইট ব্যাক রাকিবও তেমন একটা মানে ফলপ্রসূ আশা আমার থেকে পাইনি। তো ডিফেন্স লাইনটা বরাবরই আমাদের একটা চাপ ছিল। আনোয়ার যদি স্টার্টিং করে আমি পজিটিভ থাকবো। একটা জিনিস দেখা যাচ্ছে যে এবারেও কিন্তু টিকিটের হাহাকার। মানে গতবার ডুরান্ডে যেটা হয়েছিল যে টিকিট মানুষ বেশি টাকা দিয়ে কিনতে চেয়েও পায়নি, এবারেও কিন্তু দেখা যাচ্ছে টিকিট শেষ হয়ে যাচ্ছে। প্রত্যেকবারই মোটামুটি লেগে থাকে যে টিকিটের একটা হাহাকার থাকে। এবার প্রথম কথা হচ্ছে আইএসএল এর যে বিষয়টা থাকে, ওদের একটুখানি অ্যাডভান্স থাকে। ওরা বুক মাই শোদের দিয়ে যেভাবে টিকিটটাকে ডিস্ট্রিবিউট করে ওটা অনেক উন্নত। সেখানে ডুরান্ডে এখনও অনেক কিছু পাল্টাতে হবে। এখনও ডুরান্ডের কমিটিকে অনেকভাবে ডার্বির টিকিটগুলোকে সেইভাবেই ছাড়তে হবে যাতে প্রত্যেকটা মানুষ তাদের প্রত্যাশিত টিকিটগুলো পায়, কারণ এইভাবে ফ্যান্সরা অনেকটা প্রবলেমের শিকার হতে হয়। তো সেটাই হচ্ছে কথা, কারণ ডার্বি হচ্ছে একটা আবেগ। এবার যদি সেই আবেগে যদি মানে সবাই যদি সেই হিসাবে টিকিটগুলো না পায় প্রত্যাশিতভাবে, তো সেটা একটা ফ্যান্সদের জন্য একটা নিরাশা।
আপনি একটা টিকিট না পাওয়া নিয়ে খুব উগড়ে দিচ্ছিলেন যে যেখানে এটা হয়তো কমিটির ব্যর্থতা, এই সমস্যাটা কেন বারবার হচ্ছে? এর আগেও তো ডার্বি হয়েছে। অ্যাকচুয়ালি ডার্বি হয়েছে, দেখুন আমাদের ক্লাব ম্যানেজমেন্ট পরিচালনা করা ডুরান্ড কমিটি পরিচালনা অনেক পার্থক্য আছে, কারণ ডুরান্ড কমিটির ম্যানেজমেন্টই জানে না কীভাবে টিকিট বন্টন করতে হয়। সবচেয়ে বড় কথা, ম্যাক্সিমাম টিকিট ডুরান্ড কমিটির নিজেদের আয়ত্তের মধ্যে গেছে, না অনলাইনে ছাড়ছে না অফলাইনে যাচ্ছে। তারা নিজেদের বাড়ির লোক বলুন আর নিজেদের চেনা পরিচিত লোক, তাদের ছাড়া কাউকে টিকিট দিচ্ছে না। এই জন্যই আমরা যারা রেগুলার মাঠে আছি, এত বছর ধরে খেলা দেখছি, কোনো ইস্টবেঙ্গল মোহনবাগান ম্যাচে এরম টিকিট নিয়ে হাহাকার হয় না ডুরান্ডে যেভাবে হয়। এটা টোটালি ডুরান্ড কমিটির ব্যর্থতা, কোনো ক্লাব প্রশাসনের ব্যর্থতা না, এটা টোটালি ডুরান্ড কমিটির ব্যর্থতা।